ওয়েলকাম টু মেকলিনাস মুমেন্টস ইউটিউব চ্যানেল। আপনারা ভাবছেন তো এই মেয়েটা নিশ্চয়ই মাথা খারাপ, নয়তো এই গরমে কেউ সোয়েটার পরে থাকে। আসলে এই ভিডিওটা অনেক পুরনো, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, তাই তখন একটু ঠান্ডা ছিল। সেদিন ছিল 6 ফেব্রুয়ারি। তো ছাদে কুল শুকোতে দিলাম, কারণ মা আচার করবে। আর এইদিকে পাশের সজনে গাছটাকে একবার দেখুন, পুরো গাছ সজনে ফুলে ভর্তি হয়ে গেছে, আর প্রতিটা ডালে ডালে এসেছে ফুল। আর পরে তো এই গাছের পাতাগুলো দেখাই যাচ্ছিল না তার কিছুদিন পর থেকে, এতই ফুলে ঠাসা। আর সেই দিনটার তারিখ আমার মনে ছিল, কারণ এই দিন ছিল আমার বাড়ির উল্টো দিকের একটি মেয়ের বিয়ে। তো আমাদের নিমন্ত্রণ ছিল, আর ভেন্যু একদম আমার বাড়ির পাশেই একটি গার্ডেনে হচ্ছে। তো ওর বাড়ি থেকে সেই গার্ডেন অবধি পুরোটাই খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছিল। আর এদিকে আগের দিন রাতেই মেয়েটির ছিল মেহেন্দির অনুষ্ঠান, তাই দেখে আমারও ইচ্ছা করলো বাড়িতে একটু মেহেন্দি পরতে। আসলে আমি মেহেন্দি ঠিক করে পরতে পারি না, খুবই বাজে হয়েছে আমি জানি। আর আমাদের বাড়ির উল্টো দিকেই রয়েছে এই কুল গাছটি। এবারে এত কুল হয়েছে যে গুণে শেষ করা যাচ্ছে না। এই কুল অবশ্য আমাকে দিয়ে গেছেন বাড়ির উল্টো দিকের পিসি। এবারে সন্ধ্যা হয়ে গেছে, সেজে গুজে এবারে বিয়ে বাড়ি যাওয়ার পালা। তো যেহেতু আমি তো শুরুতেই বলেছিলাম যে একদম বাড়ির পাশেই, হেঁটেই আর কি, তো সেই জন্য বেশি দেরি করিনি, তাড়াতাড়ি চলে গেছি। আর এই আলো দিয়ে সাজিয়েছে বলে পুরো রাস্তাটা একদম মানে মনে হচ্ছে না দুর্গাপুজো হচ্ছে, খুব সুন্দর লাগছিল আর কি রাস্তাটা। আমি তুলবো। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? বুঝতে পারছেন তো এনার দুষ্টুমির কোনো সীমা নেই। তো এত সুন্দর আলো দেখে মা বলছে যে আমাকে একটু ছবি তুলে দে। তো মাকে ছবি তুলে দিচ্ছিলাম। অবশ্য আমিও তুলেছি কয়েকটা ছবি। তো এবারে ঢুকছি বিয়ে বাড়ির মধ্যে, খুব সুন্দর সাজিয়েছে গেটটাকে। আর হচ্ছে পুরুতমশাই ঢুকছেন। তো আজকে যাদের বিয়ে তাদের হচ্ছে ছবি, ওর নাম স্নেহা আর ছেলেটির নাম সোম। তো এই বাগানের পুরো ভিডিওটি আপনাদেরকে আজকে দেখাবো, মানে কিরম সুন্দর সাজিয়েছে আর কি, অপূর্ব সুন্দর সাজিয়েছে। মানে এরকম একটা ফাঁকা জায়গা পেলে সত্যি সাজালে ভালো হয়, মানে ভালো লাগে আর কি, সুন্দরভাবে মন দিয়ে সাজানো যায়, যেটা চাওয়া যায়। তো খুব সুন্দর সাজিয়েছিল। আসলে এই বাগানটা হচ্ছে আমার ছোট থেকেই চেনা, ছোটোবেলায় তো এখানেই খেলতে আসতাম সব কিছু আর কি, কত মানে পাড়ার সমস্ত অনুষ্ঠানও হয়েছে এখানে। তো যখন আমরা গেছি তখন অত লোকজন ছিল না, জায়গাটা খুবই ফাঁকা ছিল। তো সেই জন্য আমি গিয়ে আগে স্টার্টারটা খেয়ে নিয়েছি। ছিল কাবাব, ফুচকা, কফি, ফিশ বল। আমরা যেহেতু একটু আগেই গিয়েছিলাম, তাই লোকজন কম এসেছিল সেই সময়টা, তাই সেই ফাঁকায় আর কি ক্যামেরাম্যান বউকে দিয়ে খানিকটা পোজ দিয়ে ছবি তুলিয়ে নিচ্ছিল, আমি তার ভিডিও করছিলাম। আজকে টিউলিকে খুবই সুন্দর লাগছিল। আর আর শীতকাল মানেই তো চারিদিকটা ফুলে ঢাকা, আর এই ফুলের গাছের ওপর দিয়ে যখন আলোগুলো ফেলেছে, বা এই যে চারিদিকেও বা অন্যান্য যে বড় বড় গাছগুলো রয়েছে, সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল। এবার আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে, অতিথিরা আসতে শুরু করেছে। আর এই মাঝখানে প্যান্ডেল বসেছে, এখানেই বিয়ে হবে আর কি, বিয়ের আসর বসবে। তো আমরা আর বেশি দেরি করলাম না, খেতে বসে গেছি। আর এই ছিল আজকের মেনু। শীতকাল মানেই তো কড়াইশুঁটির কচুরি, আর ছিল ছোলা কিমা, আর তারপরে এসে গিয়েছিল ডায়মন্ড ফিশ ফ্রাই, কাসুন্দি স্যালাড, আর আজকে শোস্টপার হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ। প্রতিটা রান্না ভীষণ সুন্দর হয়েছিল। তারপরে চাটনি, মিষ্টি, সন্দেশ, আর ছিল মালাই কুলফি। এই মালাই কুলফিটা আমার দারুণ লেগেছিল। আর শেষে ছিল পান। আর আমার মায়ের ভীষণ ইচ্ছা হয়েছিল ফায়ার পান কেমন খেতে হয়, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে ভিডিওটি আজকের
এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।